হাবিব, জুলাই গণহত্যা মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরানো নিয়ে প্রসিকিউশনের তরফ থেকে কি বলা হচ্ছে? তা নিয়ে আপনাকে ধন্যবাদ। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি, কারণ আপনি জানেন যে এর আগে গত 17ই অক্টোবর এই ট্রাইব্যুনাল জুলাই হত্যাকাণ্ডের অভিযুক্তদের মধ্যে 46 জনকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। তার মধ্যে প্রধান আসামি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো আজকে ওই মামলায় পরোয়ানাভুক্ত যে 14 জন গ্রেপ্তার ছিলেন, তাদের মধ্যে একজন রিমান্ডে থাকার কারণে আমি নিউজেই যেটি আমরা শুনছিলাম যে 13 জনকে আজকে হাজির করা হয়েছিল ট্রাইব্যুনালে। শুনানিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো তুলে ধরেছেন চিফ প্রসিকিউটর, সেটি হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, বিশেষ করে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর বিডিআর বিদ্রোহের নামে যে হত্যাকাণ্ড, 57 বিডিআর জওয়ানকে হত্যা, এবং এরপরে শাপলা চত্বর এবং বিগত 15 বছর যাবৎ যে দমন পীড়ন, নির্যাতন, গুম করে হত্যা, গুলি করে হত্যা, এই যে অভিযোগগুলো, এই সব কিছুর মূল মাস্টারমাইন্ড ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ট্রাইব্যুনালে এই বক্তব্য উপস্থাপনের পর ট্রাইব্যুনাল নিজে জানতে চেয়েছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল বা রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছিল, সেটির সর্বশেষ অবস্থাটা কি। চিফ প্রসিকিউটর আদালতকে বলেছেন যে যেহেতু শেখ হাসিনা ইন্ডিয়ায় রয়েছে এবং এটি একেবারে প্রসিদ্ধ বা স্পষ্ট, তিনি ইন্ডিয়া অবস্থান করছেন এবং তাকে ফিরিয়ে আনতে হলে যে বন্দি বিনিময় চুক্তি থাকে ইন্ডিয়ার সাথে, সেটি বাংলাদেশের রয়েছে এবং সেই চুক্তি অনুযায়ী, সেই চুক্তি বাস্তবায়নে যে পদক্ষেপগুলো সেটি এখন নেওয়া হচ্ছে। কারণ গত 27 অক্টোবর আপনি জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল বা পলাতক আসামিদের বিরুদ্ধে। সেই রেড নোটিশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের কাছে পৌঁছেছে এবং তারা আইনগত যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেন, এমনটি চিফ প্রসিকিউটর আদালতের জানিয়েছেন। সবশেষে শুনানি নিয়ে 1 মাসের মধ্যে শেখ হাসিনার বিষয়ে এবং এই যে গ্রেপ্তারকৃত আসামিদের বিষয়ে যাবতীয় তদন্ত কাজ শেষ করার জন্য নির্দেশ দিয়েছেন। আগামী 17ই ডিসেম্বর এই বিষয়ে পরবর্তী শুনানি হবে। সেখানে চিফ প্রসিকিউটর বা প্রসিকিউশনের পক্ষ থেকে এই মামলার অগ্রগতি সম্পর্কে জানানোর নির্দেশ। হাবিব, ধন্যবাদ আপনাকে।